রেসিপি হচ্ছে চিকেন কষা, কিন্তু একটু অন্যভাবে করব চিকেনটা দিয়ে। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে এটার মধ্যে নুন আর তেল আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। কিছুক্ষণ আপনারাও ম্যারিনেট করে রাখবেন। তারপরে আমি এখানে আলুটা কেটে নিয়েছি। প্রথমে এখানে পেঁয়াজ রেখেছি, আর এইখানে হচ্ছে আদা, লঙ্কা আর রসুন সব ছুলে রেখেছি, এটাকে পেস্ট করা হবে। তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি মশলাটা কী কী দিয়ে তৈরি। এটার মধ্যে হচ্ছে লবঙ্গ, এলাইচি, দারচিনি, বড় এলাচও দিয়েছি একটা, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, ধনে আছে, সব শুকনো খোলা আপনাদের ভাজতে হবে। তেজপাতাও রয়েছে, তারপরে আপনার স্টারটা রয়েছে আর জয়িত্রী রয়েছে। সব কিছু দিয়ে একটু হালকা আপনারা ভেজে নেবেন। যখন দেখবেন হালকা গরম হয়ে গেছে, গন্ধটা ছাড়ছে, তখন আপনারা এটাকে নামিয়ে ঠান্ডা করে এটার গুঁড়ো করে নেবেন। তাহলে এটা দিয়ে আপনারা দেখবেন খুব ভালো টেস্ট আসবে চিকেনটা। তাহলে প্রথমে আমরা স্টার্ট করি, আগে আলুটা ভেজে নেব। তাহলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলে। একটু নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটা। আলুটা একটু ভালো করে ভাজবেন। এবার একটু আমি মাংসটা হালকা করে ভেজে নেব, সফট হয়ে যাবে। তাই দুইবার একটু ভাজবে, তাহলে ভালো করে ভাজাটা পাবে। আপনার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকবে আর মাংসতে, আর দেখবেন খেতেও খুব সফট হয়ে যাবে জিনিসটা, চিড়া ভাবটা লাগবে খাবার সময়। বাইরেটা একটু ক্রাঞ্চি হবে, ভেতরেরটা একদম জুসি লাগবে। মাংসটা ফুলেও আসবে, সুন্দর ইনট্যাক্ট থাকবে, দেখবেন তাহলে খেতে ভালো লাগবে। একটু হালকা করে ব্রাউন করে হালকা ভেজে নেবে। দেখুন মাংসটাকে আপনারা ভালো করে এই একটা স্লট ভাজা হয়েছে, একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এইটাকেও পরে একটু আর কটা মাংস ছিল সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। একটু কড়াইটা হালকা পুড়বে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। দেখুন ভালো করে এটা ভিতরটা দিয়ে একদম সফট হয়ে যাবে, বাইরে থেকে ক্রাঞ্চি আর ফুলে আসবে না মাংস, খিচড়ি ভাতটা লাগবে না খাওয়ার সময়। এইভাবে করে দেখবেন খুব ভালো দারুণ টেস্ট আসবে। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভাজবো ব্রাউন করে পেঁয়াজটা দিয়ে। তারপরে যে মশলাটা আমি করে রেখেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো যখন পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যাবে। এই স্টেজে একটু আপনারা নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি করে। এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, আদার গন্ধটা যাতে চলে যায়। এবার আমি ধোয়া জলটা, একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই স্টেজে আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো।
কষিয়ে নেব। আর একটু এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটু দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে কালারটা সুন্দর আসবে। এই স্টেজে আমি আলুগুলোও দিয়ে দেবো, কেন কি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এটার সাথে সুন্দরভাবে। আর এই মাংসর যে ইয়েটা আছে স্টকটা, ওটাও দিয়ে দিই। দেখুন টমেটো আমি একটুখানি ঘষে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তারপরে আমি ইয়েটাকে দিয়ে দেবো এইখানে, টমেটোটাকে মশলার সাথে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দেবো, মশলাটা লেগে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর আমরা যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি ওইটা একদম লাস্টের দিকে দেবো, কেন কি ওটা ভাজা আছে, ওটাকে খুব একটা কষালে আপনার গন্ধগুলো ভালো আসবে না। এবার আমি দেখুন একটু মশলাটা হালকা কষেছে, এর মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো, যাতে মাংসগুলো সুন্দর কষে যায় আর সব মশলাপাতিগুলো এগুলোতে ঢুকে যায় সুন্দরভাবে। দেখুন ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে দিন, দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। অলরেডি মাংসটা তো সেদ্ধ হয়ে রয়েছে, যেহেতু আমি ভেজেছি ভালো করে। মশলাটার সঙ্গে যেইটুকু কষাতে আর কি সময় লাগবে সেটাই। তাহলেই এবার আমি স্টেজে জল দিয়ে দেবো। এবার আমি এই স্টেজে ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে দেবো আমি মশলাটার সাথে, দেখবেন ভালো ফ্লেভার আসবে মাংসটাতে। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় কড়াইতে করবেন ভালো করে, যাতে মাংসটা মেশানো যায়। আমার কাছে এর থেকে বড় কড়াই নেই, আমরা দুজন মানুষ, সেই জন্য আমাদের এটাতেই করতে হচ্ছে। যেহেতু আজকে শুধুই চিকেন হচ্ছে, তাই জন্য চিকেনটা আমার বর মতে একটু নিয়ে এসছে বেশি করে, নাহলে এর থেকে কমই আনা হয়, তখন এই কড়াইতে হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আজকে শুধু চিকেন আর আমাদের ভাতই হবে। আজকে এমনিতেও দোল পূর্ণিমা, সেই জন্য আমরা তারপরে 1টার দিকে দোল খেলতে যাব, তাই জন্য আমি মাংসটা তার আগে রেডি করে নিচ্ছি। আপনাদের দোল কেমন কাটলো বলবেন। হ্যাপি হোলি। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে মাংসের। তাহলে আজকের মাংস সিম্পল রেসিপি আপনারা সুস্বাদু হবে, এরকমভাবে ভাজা মশলা দিয়ে করে দেখবেন, খুবই ভালো হবে।